হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণী কোষে দেখি 10.1-এর ত্রৈরাশিকের অঙ্ক শেখাবো। প্রথমে আমরা জানবো ত্রৈরাশিক কি। আমরা জানি যে দুটি সম্পর্কযুক্ত চলরাশি যে কোনো তিনটি রাশি জানা থাকলে চতুর্থ রাশির মান নির্ণয় করা যায়। এই চতুর্থ রাশি নির্ণয় করার পদ্ধতিকেই বলা হয় ত্রৈরাশিক পদ্ধতি। এবার ত্রৈরাশিক পদ্ধতির নিয়ম কি? ত্রৈরাশিক পদ্ধতির নিয়ম হলো প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে এখান থেকে যে কোনো তিনটি রাশির মান জানা থাকলে আমরা চতুর্থ রাশির মান বের করতে পারবো। এবার আমরা দেখো, এই ত্রৈরাশি কাকে বলে বলার ক্ষেত্রে শুরুতেই আমরা বলেছিলাম যে দুটি সম্পর্কযুক্ত চলরাশি যে কোনো তিনটি রাশির মান জানা থাকলে চতুর্থ রাশির মান বের করার নিয়মই হলো ত্রৈরাশিক পদ্ধতি। এবার দুটি সম্পর্কযুক্ত রাশি বলা হয়েছে কেন? কারণ সম্পর্কযুক্ত রাশি বলা হয়েছে কারণ একটা রাশির মান বাড়ালে বা কমালে অপর রাশির মান বাড়বে বা কমবে। তাই এখান থেকে আমরা বলতে পারি যে একটা এই যে রাশি দুটির মধ্যে সম্পর্ক, এই সম্পর্ক দু ধরনের কি কি সম্পর্ক? তাহলে আমরা একবার লিখি যে রাশি দুটির মধ্যে সম্পর্ক দু ধরনের হয়। মধ্যের সম্পর্ক দুই ধরনের। একটি হলো সরল সম্পর্ক আর একটি ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক সরল সম্পর্ক কোনগুলো? যখন একটি রাশির মান যখন একটি রাশির মান বাড়ালে অপর রাশির মান বাড়ে, অথবা একটি রাশির মান কমালে অপর রাশির মান কমে। তখন সেই সম্পর্ককে সরল সম্পর্ক বলে। আরেকটি সম্পর্ক হলো ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক কখন হয়? যখন একটি রাশির মান বাড়ালে অপর রাশির মান কমে, অর্থাৎ বিপরীত হয়। অথবা একটি রাশির মান কমালে অপর রাশির মান বাড়ে। তখন সেই সম্পর্ককে ব্যস্ত সম্পর্ক বলে। তখন সম্পর্ককে
ব্যস্ত সম্পর্ক বলে। তাহলে বোঝা গেল যে দুটি রাশির মধ্যে, জলরাশির মধ্যে যে সম্পর্ক হবে সে সম্পর্ক দু রকমের। একটা হলো সরল সম্পর্ক, একটা ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক কখন হয়? যখন একটি রাশির মান বাড়ালে অপর রাশির মান বাড়ে, অথবা একটি রাশির মান কমালে অপর রাশির মান কমে, তখন সেই সম্পর্ককে সরল সম্পর্ক বলে। আর ব্যস্ত সম্পর্ক হলো যখন একটি রাশির মান বাড়ালে অপর রাশির মান কমে, অথবা একটি রাশির মান কমালে অপর রাশির মান বাড়ে, তখন সেই সম্পর্ককে ব্যস্ত সম্পর্ক বলে। এবার মোটামুটি আমাদের একটা ত্রৈরাশিক সম্পর্ক, ত্রৈরাশিক অঙ্ক সম্পর্কে একটা ধারণা হলো। এবার আমরা সরাসরি বসে দেখি 10.1-এর অঙ্ক শুরু করব। এক দাগ করব। এক দাগে দেখো বলা হয়েছে, আজ আমার বাবা 390 টাকায় 15 কিলোগ্রাম চাল কিনে এনেছে। যদি 17 কিলোগ্রাম একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে এখানে বাবা 390 টাকায় 15 কিলোগ্রাম চাল কিনেছে, আর এবার 17 কিলোগ্রাম চাল কিনতে তিনি কত টাকা খরচ করবেন, মানে 17 কিলোগ্রাম চালের দাম কত হবে সেটা আমাদেরকে ত্রৈরাশিক পদ্ধতিতে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা গণিতের ভাষায় সমস্যাটি লিখে নেব। সমস্যাটি হলো, এইভাবে আমরা লিখবো যে গণিতের ভাষায় সমস্যাটি হলো কি, আমাদের এখানে দেখো এই অঙ্ক করার ক্ষেত্রে আমাদেরকে যে রাশির মানটা আমাদেরকে নির্ণয় করতে বলবে সেই রাশিটিকে আমরা বাঁ দিকে রাখবো, আর সরি ডান দিকে রাখবো, আর বাকি রাশিটাকে বাঁ দিকে রাখবো। তাহলে এখানে আমাদের দাম চেয়েছে, 17 কিলোগ্রাম চালের দাম বের করতে বলেছে, তাহলে আমরা এটাকে রাখবো, দামটাকে রাখবো, চালের দাম রাখবো ডান দিকে। চালের দাম, এটা আমরা টাকায় ধরবো, টাকা। আর এখানে চালের পরিমাণ, চালের পরিমাণ এটা হলো কিগ্রা, কিলোগ্রামে আছে চালের পরিমাণ। তাহলে প্রথম সমস্যা কি আছে, 390 টাকায় 15 কিলোগ্রাম চাল কিনেছে, তাহলে প্রথম রাশি হবে 15 কিলোগ্রাম, টাকা হবে 390 টাকা। এবার 17 কিলোগ্রাম কত টাকা, কত টাকায় আমরা কিনতে পারবো? তাহলে এখানে দেখো, এখানে আমাদেরকে প্রথমে সম্পর্ক, দুটো রাশির মধ্যে সম্পর্ক বের করতে হবে। কোন ধরনের সম্পর্কে আছে এরা, সরল সম্পর্কে আছে না ব্যস্ত সম্পর্কে আছে, সেটা বের করতে গেলে আমরা দেখব যে এই রাশির যে চালের পরিমাণ যা আছে, তার দাম যেটা আছে, চালের পরিমাণ যদি আমরা বাড়াই তাহলে চালের দামও বাড়বে। চালের পরিমাণ বাড়লে আমাদের চালের দাম বাড়বে, আর চালের পরিমাণ যদি আমরা কমিয়ে দিই তাহলে চালের দামও কমে যাবে। তাহলে আমরা লিখবো যে চালের পরিমাণ বাড়ালে দাম বাড়বে এবং চালের পরিমাণ বাড়লে কমলে দাম কমবে। অর্থাৎ সম্পর্কটা কিসে আছে, অর্থাৎ সম্পর্কটি সরল সম্পর্কে আছে। সরল সম্পর্কে আছে। এবার আমরা মানে চালের দাম বের করব। তাহলে নির্ণেয় চালের দাম, চালের দাম সমান সমান, আচ্ছা এখানে যদি কেউ চালের দামটাকে এক্স ধরে নেয় তাহলেও করা যায়, যে এক্স ধরে করলে আমরা এখানে এক্স লিখবো, এক্স সমান সমান পাবো।
তাহলে x সমান সমান আমরা কত পাবো দেখো, বা চালের দাম আমরা কত পাবো। চালের দাম বের করতে গেলে আমাদের প্রথম যে চালের দামটা দেওয়া আছে সেটা লিখবো আগে, গুণ চিহ্ন দেব। এবার সরল সম্পর্কের ক্ষেত্রে চালের যে পরিমাণ, মানে যে কোনো রাশি এখানে থাকতে পারে, আমাদের এখানে রয়েছে চালের পরিমাণ রয়েছে। তাহলে চালের পরিমাণ যেটা প্রথমে হবে, মানে প্রথম রাশি, চালের পরিমাণের প্রথম রাশি আর দ্বিতীয় রাশি, এই দ্বিতীয় রাশিটা যাবে উপরে মানে 17, আর প্রথম রাশিটা যাবে নিচে মানে 15। এটা সরল সম্পর্কের ক্ষেত্রে হয়। সরল সম্পর্কের ক্ষেত্রে তাহলে এপাশের প্রথম রাশি নিচে যাবে আর দ্বিতীয় রাশি উপরে যাবে। ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে এর ঠিক উল্টোটা হবে, যে মানে উত্তর বের করার সময় আমরা এই প্রথম রাশিকে উপরে লিখবো আর দ্বিতীয় রাশিকে নিচে লিখবো। এটা ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে হবে। এত টাকা। এবার আমরা এখান থেকে বের করব 3 5 15, 5 5 7 35, 5 8 40, 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 দুগুণে 6, 3 6 18, 6 17 102, 10 17 দুগুণে 34 আর 10 44 টাকা। তাহলে আমরা কি উত্তর লিখবো? আমরা উত্তর লিখবো 17 কিগ্রা চালের দাম 442 টাকা। কেউ যদি উত্তর লেখে যে 17 কিলোগ্রাম একরকম চাল কিনতে বাবাকে 442 টাকা খরচ করতে হবে, এভাবে উত্তর লিখতে পারে। তাহলে আমরা এখানে বুঝলাম যে এটা সরল সম্পর্কে আছে সম্পর্কটা, কারণ চালের পরিমাণ বাড়ালে দাম বাড়বে এবং চালের পরিমাণ কমালে দাম কমবে। আর সরল সম্পর্কের ক্ষেত্রে আমাদের হবে এই রাশিটিকে প্রথমে লিখবো, যে রাশি মানে দ্বিতীয় রাশি যার বের করতে হবে তার প্রথম রাশিকে লিখবো, লিখে গুণ চিহ্ন দিয়ে অপর রাশিটির প্রথম রাশি নিচে যাবে আর দ্বিতীয় রাশি উপরে যাবে। দেখো আমরা দ্বিতীয় রাশি 17কে উপরে লিখেছি আর প্রথম রাশি 15কে নিচে লিখেছি। এবার কাটাকাটি করলে যে উত্তর যেটা বের হবে সেটাই হবে উত্তর। এবার 2 দাগের অঙ্ক। 2-এ বলেছে যে ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টে জামা তৈরি করবেন, মানে 20 মিটার ছিট কাপড়ে 4টে জামা তৈরি হবে। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তার মানে 12টি জামা তৈরি করতে আমাদের কত মিটার কাপড় লাগবে সেটা বের করতে হবে। তার মানে কাপড়ের পরিমাণটা আমাদেরকে বের করতে হবে। আমরা সমস্যা লিখব। সমস্যাটি হলো এখানে কাপড়ের পরিমাণ বের করতে বলেছে, কাপড়ের পরিমাণ ডান সাইডে লিখবো। তাহলে পরিমাণ এটা হবে মিটার, একক আছে মিটারে, আর এটা জামার পরিমাণ, জামা জামার একক টি, কয়টি। তাহলে প্রথম রাশি 4টি জামা তৈরি করেছে 20 মিটারে, তার মানে এখানে 4 লিখবো। এখানে কাপড়ের পরিমাণ হলো 20 মিটার। তাহলে 12টি জামা তৈরি করতে কত মিটার কাপড় লাগবে? তাহলে আমরা এখানে আগে সম্পর্ক বের করব। এই জামা আর কাপড়ের পরিমাণের সঙ্গে সম্পর্ক কি আছে সেটা বের করব। দেখো জামা বাড়লে কাপড়ের পরিমাণও বাড়বে, আবার জামা যদি কমিয়ে দিই, জামার পরিমাণ যদি কমিয়ে দিই তাহলে কাপড়ের পরিমাণ কমে যাবে। তাহলে এটা হবে সরল সম্পর্কে। জামার পরিমাণ বা জামার সংখ্যা, পরিমাণ হয় না সংখ্যা, বাড়ালে
কাপড়ের পরিমাণ বাড়বে এবং জামার সংখ্যা কাপড়ের পরিমাণ কমবে। অর্থাৎ সম্পর্কটি সরল সম্পর্কে আছে। তাহলে নির্ণয়, অতএব কাপড়ের পরিমাণ সমান সমান কাপড়ের পরিমাণের প্রথম রাশি আছে হলো 20 গুণ, আমরা বলেছি সরল সম্পর্কের ক্ষেত্রে কি হবে, নিচের রাশি উপরে যাবে মানে 12 আর নিচে আসবে প্রথম রাশি 4, এত মিটার। 4 5 20, 5 12 60 মিটার। তাহলে উত্তর কি লিখবো? উত্তর লিখবো 12টি জামা তৈরি করতে জামা তৈরি করতে 60 মিটার ছিট কাপড় কিনে দিতে হবে। কিনে দিতে হবে। এবার আমরা 3 দাগের অঙ্ক করব। 3 দাগে বলেছে বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কতদিনে কাজ শেষ করতে পারতো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে একটা পুকুর কাটতে 30 জন লোকের সময় লাগে 15 দিন, তাহলে 25 জন লোকের সময় লাগবে কত দিন সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি লিখি আগে। লোক সংখ্যা জন সময় যার একক দিন। তাহলে এখানে লোক সংখ্যা আছে 30 জন। 30 জন, সময় লেগেছে 15 দিন। 25 জন লোকের সময় লাগবে কতদিন? তাহলে লোক সংখ্যা বাড়লে দেখো, লোক সংখ্যা যদি বাড়ে তাহলে আমার সময় কম লাগবে, আর লোক সংখ্যা কমলে সময় বেশি লাগবে। তার মানে সম্পর্কটা কিসে আছে? সম্পর্কটি আছে ব্যস্ত অনুপাতে। তাহলে লোক সংখ্যা লোক সংখ্যা বাড়লে সময় কমবে এবং লোক সংখ্যা কমলে সময় বাড়বে। অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত সম্পর্ক। অতএব নির্ণেয় সময় পনেরো গুণ, যেহেতু ব্যস্ত সম্পর্ক বলেছে
তাই আমাদের 30 উপরে যাবে, 25 নিচে আসবে। এত দিন। 3 5 15, 5 5 25, 5 6 30, 18 দিন। তাহলে উত্তর লিখবো কতদিনে কাজটি শেষ হবে? 18 দিনে কাজটি শেষ হবে। 4 দাগে বলেছে কাকিমা ঘন্টায় 40 কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় আমার মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিলোমিটার বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছতে কত সময় লাগতো? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে এখানে ঘন্টায় তিনি 40 কিলোমিটার বেগে যখন গেছেন তখন পৌঁছতে সময় লেগেছে 5 ঘন্টা। আর যখন 50 কিলোমিটার বেগে গতিবেগে গেছেন তখন তার পৌঁছতে সময় কত লাগবে সেটা আমাদেরকে বের করতে হবে। এবার আমরা লিখব গতিবেগ। আচ্ছা, এটা আগে লিখব সমস্যাটি। গতিবেগ আর একটা সময়। গতিবেগ ছিল 40 কিলোমিটার পার ঘন্টা, সময় লেগেছিল 5 ঘন্টা। গতিবেগ যদি 50 কিমি পার ঘন্টা হয় তাহলে কত সময় লাগবে? এবার দেখো, গতিবেগ যদি বাড়ে তাহলে সময় আমাদের কম লাগবে, আর গতিবেগ কমলে সময় বেশি লাগবে। তাই আমরা লিখতে পারি গতিবেগ বাড়লে সময় কম লাগবে এবং গতিবেগ কমলে সময় বেশি লাগবে। অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত সম্পর্কে আছে। অতএব নির্ণেয় সময় পাঁচ গুণ, যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক তাই 40 উপরে যাবে, 50 নিচে থাকবে ঘন্টা। 10 কে 50, 4 10 কে 40, তার মানে 4 ঘন্টা। উত্তর লিখব মামার বাড়ি পৌঁছতে কত সময় লাগবে। মামার বাড়ি পৌঁছতে 4 ঘন্টা সময় লাগবে। এবার 5 দাগে বলেছে মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে আমরা সমস্যাটা লিখে ফেলি। সমস্যাটি হলো এখানে বলেছে লোক সংখ্যা কতদিন সময়, তার মানে দিন বের করতে হবে। দিন এ পাশে লিখবো
লোক সংখ্যা জন সময় দিন। তাহলে এখানে 4000 লোক, 4000 জন লোক, তাহলে এদের খাবার মজুদ ছিল 9 দিনের, কিন্তু এদের দেখো 3 দিন পরে 1000 লোক চলে গেছে, তাহলে 3 দিন পর মানে এরা 3 দিন খাবার খেয়েছে, তাহলে 40 জন লোক খেয়েছে 3 দিন খাবার, সরি 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেছে, তার মানে তাদের আগে খাবার মজুদ ছিল 9 দিনের, 3 দিন খাওয়া হয়েছে, তার মানে এখন তাদের আর খাবার মজুদ আছে কত দিনের? 3 দিন বিয়োগ 9 দিন বিয়োগ 3 দিন, মানে 6 দিনের খাবার মজুদ আছে। তাহলে এখানে লিখবো 9 বিয়োগ 3 সমান 6 দিন। যেহেতু আমাদের 4000 জন লোকের 9 দিনের খাবার ছিল, কিন্তু 3 দিন খাওয়ার পরে 1000 এসছে, 1000 জন চলে গেছে, তার মানে আমার 4 জনের খাবার রয়েছে, 4000 জনের খাবার রয়েছে 6 দিনের, 6 দিনের খাবার রয়েছে। এবার এই 6 দিনের খাবার, যে এখানে লোক সংখ্যায় 1000 চলে গেছে, মানে 4000 থেকে 1000 বিয়োগ হবে 3000, 3000 জন লোকের কতদিন চলবে সেটা আমরা বের করব। লোক সংখ্যা বাড়লে সময় কমবে এবং লোক সংখ্যা কমলে সময় বাড়বে। অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক। অতএব নির্ণেয় সময় সমান 6 গুণ, যেহেতু ব্যস্ত সম্পর্ক তাই 4000 উপরে 3000 নিচে যাবে, এত দিন। এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, 3 দুগুণে 6, 4 দুগুণে 8 দিন। তাহলে অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে? অবশিষ্ট খাবারে তাদের আর 8 দিন চলবে। এবার 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কে বলেছে নসিপুর গ্রামের একটি খামারের 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে সমস্যাটি হলো এখানে সদস্য সংখ্যা জন সময় দিন। তাহলে এখানে আছে 42 জন লোক, এদের সময় লাগবে 24 দিন। তাহলে দেখো 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তার মানে 6 জন লোক কমে যায়, 42 বিয়োগ 6 36 জন। এদের কত দিনে কাজটি
শেষ হবে, মানে জমি চাষ করতে কতদিন সময় লাগবে সেটা বের করব। তাহলে সদস্য সংখ্যা কমলে সময় কমবে, সরি, সদস্য সংখ্যা কমলে সময় বাড়বে এবং সদস্য সংখ্যা বাড়লে সময় কমবে। অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত সম্পর্ক। অতএব নির্ণেয় সময় চব্বিশ গুণ 42/36 দিন। 6×36, 4×24, 6×7=42, 28 দিন, 4×7=28 দিন। উত্তর অবশিষ্ট জনের 28 দিন সময় লাগবে। 7 দাগে বলা হয়েছে একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরো 2টি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে দেখি। এবার দেখো এখানে যন্ত্রাংশের সংখ্যা কিন্তু স্থির আছে, শুধু মেশিনের সংখ্যা বেড়েছে। তাহলে আমরা লিখব সমস্যা মেশিন টি আর সময় দিন। মেশিন লেগেছে 16টি, সময় লেগেছে 27 দিন। মেশিনের পরিমাণ বেড়েছে 2টি, 18টি, সময় কত? নির্ণেয় সময় ইকুয়াল টু 27 গুণ, সরি এখানে লিখতে হবে যে মেশিনের সংখ্যা বাড়লে সময় কমবে আর মেশিনের সংখ্যা কমলে সময় বাড়বে। তাই সম্পর্কটি ব্যস্ত সম্পর্কটি ব্যস্ত সম্পর্কে আছে। তোমরা এখানে লিখে নেবে যে মেশিনের সংখ্যা বাড়লে সময় কমবে এবং মেশিনের সংখ্যা কমলে সময় বাড়বে, তাই এই সম্পর্কটি ব্যস্ত সম্পর্কে আছে। এবার এটা 16/18, 9 দুগুণে 18, 3 নং 27, 8 দুগুণে 16, এত দিন, 3×8=24 দিন। উত্তর
যন্ত্রাংশ তৈরি করতে চব্বিশ দিন সময় লাগবে। আজ এই পর্যন্তই থাকবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করো।